1728 এ তৈরি। মাছ মেলাটা দিয়েছে 1782 মধ্যে তৈরি করা। কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে বারোদোল মেলা, হ্যাঁ 1838 100। আমি প্রচুর মিষ্টি খেয়ে ফেললাম। বই ছিল ওটা গান্ধী ময়দানে বসেছে। এখন আমার কোনো কিছু নিলেই ভয় লাগে। তারপরে এইটা হচ্ছে কমিশন স্ট্রাকচার। এটা চারাপোনা সাই। রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানকার রাজা ছিলেন। আধুনিক যুগের বেগ সন্দেশ। জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত কৃষ্ণনগরে। বিখ্যাত হচ্ছে পান্তুয়া। পান্তুয়া। এবং তখনকার সময় ছিল ঘূর্ণি গ্রাম। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আজকে ব্লগটা স্পেশাল। তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। কাজরি এখন ওর বাড়িতে আছে, আমি আর শানবার এখান থেকে রওনা হচ্ছি। বাড়ি থেকে ওকে ওঠাবো, উঠিয়ে সোজা বেরিয়ে যাবো। এবার লাস্ট 2-3 দিন ধরে আমার যে একটা সমস্যা হয়েছে পায়ে, সেটা হচ্ছে পায়ে যে ব্যাক সাইডে টেন্ডনটা, যেটা আখিলিস টেন্ডন ওটার নাম, ওটার পাশে টেন্ডনাইটিস হয়েছে, সাইডটা পুরো ফুলে গেছে। আর এটা হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে বা স্ট্রেস থেকেই হয়েছে। আর হাঁটতে অসুবিধাই হচ্ছে। আমি পেনকিলার খেয়ে আছি আপাতত। কৃষ্ণনগরের প্ল্যানটা অনেক দিন ধরে ছিল, নিলয়দাকেও বলা আছে এই প্ল্যানটা এখন ক্যান্সেল করা যাবে না। এখান থেকে বেরোবো, কাজরিকে ওঠাবো, উঠিয়ে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে মোস্ট প্রবাবলি ওখান দিয়ে স্ট্রেট কৃষ্ণনগর। চলো বেরোনো যাক। আর নেক্সন ঠিক হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, গাড়ি ঠিক। তো নেক্সন নিয়ে বেরোলাম। শানওয়ার এখানে আছে। যা জ্যাম বাইপাসের ওপর। এখন আমরা লেক টাউনে এসেছি। কাজরি এই 7 ট্যাঙ্কসের সামনে এসে দাঁড়াবে, ওখান থেকে ওকে পিক আপ করবো। আমি এই দিকের রাস্তাগুলো অতটাও ভালো করে যাই না, মানে আমাদের সাউথ যতটা ভালো চিনি, দমদমের ভেতরই মনে হয়। গুড মর্নিং। দমদম দিয়ে বেরোবো তো আমরা। আমি দাদা বলছে আমরা সোজা নিতে। কেন সোজা নেবে? ডান দিক তো। ডান দিক নিই না, ওই করতে করতে সোজাই ফোন করছি বারবার করে। অনেক দিন পর এরকম লং এ যাচ্ছি। ব্লুকে নিলাম না বিকজ ওয়েদারটা এরকম। আর ব্লু দিদার বাড়ি এসছে, ব্লু দিদার সাথে একটু টাইম কাটাক। আমি কাল রাত্রিবেলা নিলয়দাকে ফোন করেছিলাম, নিলয়দাকে বলেছি তুমি ফাঁকা রেখো, আমরা অলরেডি রওনা হয়ে গেছি। আমি এখন একবার ফোন করে বলে দেবো। তো ফার্স্টে কি আমরা মাদার্স হাটে লাঞ্চ লাস্টে করবো? ঘূর্ণিতে যাবো আগে, ঘূর্ণি সবার আগে ঘূর্ণিতে যাবো, তাই তো? তাহলে নিলয়দাকে ফোন করে এখন বলে দিই। নাগের বাজারে জ্যাম পেরিয়ে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে গেল। যে জায়গাটা দিয়ে আমরা ক্রস করছি সেটা হচ্ছে বিশরপাড়া, মানে দমদমের যে ট্রেনটা দমদম শিয়ালদা থেকে দমদম হয়ে যেটা বনগাঁ যায়, এটা সেই লাইনটা। আগে কি ছিল, দমদম ক্যান্টনমেন্ট, তারপরই বিরাটি আসতো, তারপর ইন্ট্রোডিউস করা হলো বিশরপাড়া। বহুদিন হয়ে গেছে সেই কথাটা, মানে আমি ছোটবেলার কথা বলছি। এখন হচ্ছে দমদম, তারপর দমদম ক্যান্টনমেন্ট, তারপর বিশরপাড়া, তারপর বিরাটি, তারপর মধ্যমগ্রাম। তো বেসিক্যালি আমরা বিশরপাড়া ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো, মানে যেটা মেন লাইন আর কি বলে ট্রেনের ভাষায়। সেটা হচ্ছে দমদম হয়ে তারপর মেন লাইনটা হচ্ছে বেলঘড়িয়া সোদপুর হয়ে, যেটা ব্যারাকপুর হয়ে কৃষ্ণনগর যাচ্ছে। কৃষ্ণনগর বেসিক্যালি আমরা এসেছিলাম, শেষ হচ্ছে 2022 সাল, আমার যতদূর মনে আছে। দুধ 2 কিলো দিয়েছি আর 6 কিলো দই দিয়েছি। 7 জনের দই নেই, দই লাগবে। আমাদের এখানে বসে রিয়াজির দুর্গাপুজোর প্ল্যানিং হচ্ছে যে কিভাবে ইনভেন্টরি, কিভাবে সাপ্লায়ারদেরকে সব কিছু ম্যানেজমেন্ট কিভাবে করব। কারণ দোকান ছাড়াও তো আমাদের স্টল বসছে বালিগঞ্জ কালচারালে। তো সেগুলো নিয়ে আলোচনা করছি। সামনে রাস্তা দেখাতে দেখাতে ব্যাকগ্রাউন্ডে এসব মানে মাংস টাংস নিয়ে কথা হচ্ছে, সেটা বলে এলাম, এরকম শোনা যেতে পারে। এই ঝিলে একবার সেই আমরা ছবি টবি তুলেছি। চালু হবে। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট বলে একটা বড় বিল্ডিং দেখলাম বাঁ পাশে, তার মানে এই এরিয়াটাই রানাঘাট। বেসিক্যালি আমরা অনেকটা ভুল রাস্তায় এসে গেছি। এপাশে হঠাৎ করে ম্যাপটা দেখে মনে পড়লো এখন আমার একটা ব্যাক করে আমাদের ওই রানাঘাটের ওইখান থেকে আবার বাঁ দিক নিতে হবে নাকি, ম্যাপে যা দেখাচ্ছে। আমি অতটা ভালো করেছি যাই না। এখানে তো ঈশ্বরগুপ্ত সেতু ফেতু অনেক কিছু ক্রস করেছি। হঠাৎ করে ম্যাপ দেখে মনে পড়লো, তখন আমরা ব্যাক করছি। ব্যাক করে আবার একটা মোড়ের মাথা থেকে আমাদের বাঁ দিক নিয়ে ঢুকতে হবে।
তো নিলয়দার সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম যে 2021 সালেতে কৃষ্ণনগর যখন আমরা এসেছিলাম, নিলয়দা অ্যাকচুয়ালি আমাদের ব্লগস দেখেন এবং তখন নিলয়দার সঙ্গে আমাদের ফার্স্ট আলাপ হয়েছিল এবং তারপরে যোগাযোগ ছিল। এবং কৃষ্ণনগর যখনই আসি নিলয়দার সঙ্গে তারপর থেকে দেখা হয়। এটা যদিও সেকেন্ডবার আসছি। নিলয়দা লোকাল এখানকার এবং নিলয়দাই আমাদের দেখার জায়গা যা যা আছে একটু দেখাবে। কৃষ্ণনগর আসলে তো সকলে মাদার্স হাটে খাই। নিলয়দা আমাদেরকে বলল এখানে আরেকটা জায়গা রয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, সেটার সামনে নিলয়দা দাঁড়িয়ে রয়েছে। আমরা ওখানেই যাব ডাইরেক্টলি, ওখান থেকে হয়তো আমরা আজকে লাঞ্চ করব এবং ওখানেই নিলয়দার সঙ্গে ফার্স্ট দেখা হবে। তো এইবার আর মাদার্স হাটে কিন্তু আমরা যাচ্ছি না, শঙ্করে যাব খেতে। কৃষ্ণনগর ঢুকে গেছি আমরা, মাদার্স হাট ক্রস করে এসে গেছি। আমরা ফার্স্টে লাঞ্চে যাব, তারপর লাঞ্চ শেষ হলে আমরা শহরটার ভেতরে ঢুকবো। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। যদি আপনারা এখানে এসে থাকেন আমাদেরকে জানাবেন। কি খবর? কি সমস্যা? হ্যাঁ, রাস্তাকে ভুল করে দিয়েছিলাম। খেলেছ? কেমন আছো? চলছে। তোমাদের তো ঝড় গেল প্রথম। আগের বার তো দেখাই হলো না, মায়াপুর যাও। আগের বার তো একটা বিচ্ছিরি ঘটনা ঘটলো। আচ্ছা নিলয়দা, আমাকে ফার্স্ট এটা বলো, কৃষ্ণনগর শুনলেই তো সবাই বলে মাদার্স হাট। তো শঙ্কর কেন? মাদার্স হাটের অনেক আগের থেকে শঙ্কর আছে, যদিও এটা নতুন। আচ্ছা। কিন্তু ওদের একটা পুরনো রেস্টুরেন্ট যেটা ছিল সেটা একটু দূরে। আচ্ছা। সেটা এখন হাইওয়ে তোমার বড় হওয়ার ফলে এবং ফ্লাইওভার হয়ে যাওয়ার ফলে ওইটা ওদের নিচের দিকে চলে গিয়েছে। আচ্ছা। এর জন্য ওরা আবার শিফট করে এখানে এসে কানেক্টারে ফ্লাইওভারের কানেক্টারে হোটেলটা করেছে। চলো তাহলে আজকে আমরা যথেষ্ট পুরনো। হ্যাঁ। এই মাদার্সার থেকে কি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান পুরনো, কিন্তু মাদার্সার অবশ্যই একটা আলাদা মানে রাখো। মাদার্স হাটে তো সববার খাই এবং কৃষ্ণনগর যারাই আসেন মাদার্স হাটে খান, তাই আমরা এবার শঙ্করে এসেছি। ভেতরে জায়গাটা অনেকটা বড়, কিন্তু এখানে এসি নেই, কিন্তু আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। আমরা যেখানে এসেছি এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে। বলছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এটা প্রায় 35 বছরের পুরনো নিলয়দা বলছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে ওয়াশরুম প্রচণ্ড পরিষ্কার, মানে আর হোটেলটাও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটা বেশ পরিষ্কার গো। শুধু এসি নেই, কিন্তু দেখবে তুমি 1 বছরের মধ্যে এসিও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে বসে মিষ্টান্ন প্রতিষ্ঠান, তো মিষ্টির দোকান থাকবেই। পরিচয় করিয়ে দিই। আচ্ছা। রাহুলের সঙ্গে। হ্যাঁ, যার কথা বললাম। নমস্কার। রাহুল নমস্কার। আর ও হচ্ছে কাজলের তোমার একদম মানে ভীষণ ঘনিষ্ঠ, মানে পুরো প্রথম থেকে শুরুর থেকে ও আছে। আচ্ছা। কাজল ছিল খানিকটা আগে। আচ্ছা। বেরিয়ে কাতলা মাছ খাও একটা। আচ্ছা ঠিক আছে, যারা আপনার তাহলে একটা কাতলা মাছ দিন, একটা মাটন দিন, একটা চিকেন দিন। চিকেন, মাটন, মাছ নেওয়া হয়েছে আর তার সাথে এটা ভেজ থালি। ইনারাই বললেন ইনাদের মাটনটা খুব ভালো। অনেক জিনিসই দেওয়া হয়েছে। ফার্স্টে একটা ভেজ থালি, পেঁয়াজটা ভুল করে, এটা মনে হয় শুক্তো, এটা হচ্ছে আলু পটল আর এই চিপসের মতো আলু ভাজা, চাটনি। এখানে মাটন নেওয়া হয়েছে, তারপর চিকেন আছে, মাছগুলো আনছে বলে কাতলা মাছও নেওয়া হয়েছে। বেসিক্যালি এটা ধাবা কাম ভাতের হোটেল। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, তরকা রুটিও পাওয়া যায়, আবার ভাত ডাল সবজিও পাওয়া যায়। শুক ডাল মতো। হ্যাঁ, ডালটা ভালো না? চারাপোনা সাই বড়। বলছি মাছ ভাজা হবে? ভাজা একটা দিয়ে দিন না আমার। হ্যাঁ, কাতলা। আর আপনি মাছ খাবেন না? ডালটা গরম আছে। এখানে মোটামুটি গরম গরমই সব পাবে। হ্যাঁ, আমি ডালের সঙ্গে চেয়েছি একটা মাছ ভাজা। শুক্তো প্রথমে খাই, শুক্তোটা ভুলে গেছি এ খেতে। বাবা, সবজি দিয়ে ডাল, বিনস, গাজর,
কাঁচকলা, আলু, আবার কাঁচকলা, বড়ি নেই। সকাল 7টা থেকে খোলা থাকে, মানে মাদার সার সকাল 7টা থেকে ব্রেকফাস্টও বিক্রি করে। শুক্তোতে ঘি দিয়েছে, বেশ ভালো লাগছে। সবজি থালিতে তো শুক্তো, ডাল আর এই সবজিটা আসবে, আর চাটনিও দিয়ে দিয়েছে ছোট বাটিতে। না না, এটা 5 মিশালি তরকারি, অনেক কিছু আছে। আমি তো আলুই পেয়েছি। মানে শালপাতারি থালা। কাতলাটা কে খাবে? না না, এটা ওনাকে দাও, তুমি খাও। একটা মাছ ভাজা খাও। মাছ ভাজাটা দেন, মাছ ভাজাটা দাদাকে দেন। 50 গ্রাম মাছ খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের রেনাল্ডার মুখস্থ, একদম মুখস্থ। নিলয়দা অনেক রেস্ট্রিকশন আছে, তাই নিলয়দা মাটনও নেবে না, চিকেনও নেবে না, শুধু মাছ ভাজা। মাছ ভাজাটা দিয়েছে এবং মাছ ভাজাটা কিন্তু সদ্য ভেজে দিয়েছে। কোনো জায়গাতে কী হয়, অনেক সময় মাছ ভাজা হয়ে যায়, তাই একটু মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়ে দেয়, বাট এখানে সেই ব্যাপারটা না। বাড়িতে যেরকম মাটন রান্না হয় সেরকম স্টাইলে রান্না। না, মিক্স সবজি না, এটা হচ্ছে আলু পটলের সবজি। আলু পটলের মাছটা খুব ফ্রেশ। এতটা দিয়ে দিল, এতটা। কত মাছ দিয়ে দিয়েছে, মাছ মাছগুলো সব ফ্রেশ। ভালো রান্না, ভালো। মাটনটা এত বলেছে, খেয়ে দেখি। সত্যি ভালো মটন খান। সত্যিই ভালো, ঘরোয়া টাইপের, ভালো খেতে। মানে একদম সেই রবিবারের ঘরে যেরকম মাটনের ঝোল হয় না, ঠিক সেরকম। আচ্ছা, পুরো টেস্ট করে, পুরো মানে বাড়ির মতোই করেছে, বাট কষা কষা, একদম টেলটেলে ঝোল না। এগুলো নর্মাল রেওয়াজি পিস না এগুলো, এদের। আমি নেবো চিকেন, কিন্তু এতটা ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। আমার মনে হয় চিকেনের ঝোলটাও সেম। নর্মাল বাড়ির যেরকম মুরগির মাংসের ঝোল হয় সেরকম না, একটু ধাবা স্টাইল। আমার মনে হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছে। একদম সিম্পল প্লেন রান্না। খাওয়াটা অসাধারণ ছিল। আমি একটু দই নিয়েছি, নিলয়দা বললে। আমি কাপে করে সবাইকে দেখছিলাম কি দিচ্ছে, তা ভাবলাম দেখি খেয়ে। দই দারুণ খেতে, না টক মিষ্টি মেশানো। একটু টক টক। হ্যাঁ, যা নিলয়দা এবার বললো, আমরা যাবো হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি তো ভেতরে ঢুকতে হয় না, বাইরে থেকে তাও দেখবো একটা আইকনিক স্পট কৃষ্ণনগর রাজবাড়ি। নিলয়দার সময় বাইকটা আছে, নিলয়দাকে শহরের ভেতরে ঢুকে বাইকটা রাখবে, তারপর আমাদেরকে জয়েন করবে। তো নিলয়দা যাচ্ছে, আমাদেরকে বললো তোমরা গিয়ে কৃষ্ণনগরের ভেতর হয়তো একটা কোনো স্পট আছে, পোস্ট অফিস মোড়েতে দাঁড়াবে। নিলয়দা ওখান থেকে জয়েন করবে আমাদের সাথে, বাইকটা ওখানেতে রেখে দেবে। যেখানে আমরা খেয়েছি, জায়গাটা সম্বন্ধে একটা জিনিস জানলাম ইনার মালিকের থেকে, যে প্রণব মুখার্জি যখন বেঁচে ছিলেন, তখন যখন ইনি উনার বাড়িতে যেতেন, উনার বাড়ি হচ্ছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, যখন এই রাস্তা দিয়ে যেতেন তখন এইখানেই লাঞ্চ করে উনি যেতেন। এটা খুব প্রিয় স্পট ছিল উনার। এবার কৃষ্ণনগর শহরের ভেতরে ঢুকছি আমরা, সেটা বলাই যায়। না এখানেই বসো, আমি এদিকে বসছি। কোন দিকে যাবো? আচ্ছা বলছি কি, নিলয়দা একটু রাস্তাটা বলে দাও। রাস্তাটা ডান দিকে,
ডান দিকে সোজা চলে যাবে। বলছি দেয় কি বলে ঠাকুর দালানে ঢুকতে দেয় রাজবাড়ির? ছবি চলো দেখলাম। দেখি, মনে হয় ভেতরে ঢুকতে দেয় না, আমি দেখি। আমিও তাই জানতাম। কৃষ্ণনগর কলেজের স্কুল 175 বছর পুরনো আর কি, পুরনো অনেক বছর। আর বাড়িটাও লাল বাড়িটা বাড়ি। হচ্ছে মনমোহন ঘোষের, ব্যারিস্টার মনমোহন ঘোষ, সেই সময় স্বাধীনতা সংগ্রামীও তার দান করা বাড়ি, সেই বাড়িতে স্কুল। আচ্ছা আচ্ছা। এখানে স্কুলটা এসছে 150-এর কিছু কমই হবে। আগে গভর্নমেন্ট কলেজের সঙ্গে লাগোয়া ছিল, অ্যাটাচ ছিল। তো আমরা স্কুলটা দেখলাম, ওটা সাইড দিয়ে আমরা এলাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আমার মা গোপাল ভাঁড়ের এখানে বাড়ি, ঘুমড়ির ওইদিকে গোপাল ভাঁড়ের বাড়িও আছে, আমি যা শুনেছি। সেটা বলে লোকে। হ্যাঁ, সেই রকমই বলে। মানে তাহলে বাকিরা মানে যারা জানেন কিছু ইনফরমেশন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে আমরাও তো গোপাল ভাঁড়ের গল্প হ্যাঁ, সত্যিই জানি। সত্যিই জানি আমরা। হ্যাঁ, অনেকে বলেন নাকি এটা মিথ। গুগলে তো লেখা আছে সত্যি। হ্যাঁ, তাহলে তো সত্যিই জানি। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার মেন বিদূষক যিনি ছিলেন, এবং বলতে বলে যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার নবরত্নের মধ্যে একজন ছিলেন হচ্ছে গোপাল ভাঁড়। এটা একটা কি? আমরা সামনে এইটা সরলে দেখা যাবে রাজবাড়ির যে গেটটা, সেটা দেখা যাচ্ছে সোজা। কৃষ্ণনগরে দুর্গাপুজোর থেকেও বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সেই বুড়িমা না? হ্যাঁ, বুড়িমা সেই দেখিয়েছিলাম তোমায়। হ্যাঁ। এবার মণ্ডপটা বুড়িমা। এটা এই গেটটা একদম পুরনো হয়ে গিয়ে যাতা হয়ে গিয়েছে। আচ্ছা, এই গেটটা? না, এই গেটটা ও আচ্ছা। এটাকে সরানো হয়েছে। কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এখন এসেছি। সেই সময়তে বলা হতো যে রাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি হিন্দু সোসাইটি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফেসেস ছিলেন। রাজবাড়ির এন্ট্রান্স হচ্ছে ওইটা। আচ্ছা, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স। ওই মেন এন্ট্রান্স। আচ্ছা, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। কিন্তু এখন আমরা যেটা দিয়ে যাই, যাতায়াত করি, সেটা হচ্ছে সাইডে একটা জায়গা। কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে বারোদোল মেলা, হ্যাঁ। সেই বারোদোল মেলাটা এই জায়গাটায় হয়। আচ্ছা, এই এটা ফাঁকা মাঠ। জায়গাটায় হয়। আচ্ছা, এটা কি রাজবাড়িরই মাঠ? হ্যাঁ, সবটাই রাজবাড়ি। এলাকাটা পুরো সমস্তটাই রাজার জমি ছিল, এইসবগুলো সব পাট পাট বেচে করে বেচে সব দিয়েছে। বিক্রি করা। আচ্ছা, আবার কি করবে, মেইনটেনেন্স করার জন্য। হ্যাঁ, অনেকটা এরিয়াই তো হবে। ভেতরের যে অংশ, সব জায়গায় এইসব এটা নার্সারি করেছিল, যেটা নার্সারিকে ভাড়া দিয়েছে। নার্সারি করা। এটা নার্সারিকে ভাড়া দিয়েছে। আচ্ছা, এই গোডাউনের দিতে দিয়েছে। আমার 1728-এ তৈরি কৃষ্ণনগর রাজবাড়ি, সেটাই দেখি। পাখাটা দেখেছো? ওখানটা যেটা হয় তলাদি সেই কোনো ঝামেলা নেই। 12টা ঠাকুর আছেন, তার সেই কারণেই 12 দোল। প্রথম 3 দিন এই ঠাকুর এখানে অবস্থান করে। এখানেই হয়? হ্যাঁ, এই যে খোপগুলো দেখছো, এই হ্যাঁ। খোপই দেখো, 12টা খোপই বোধ হয়। না, একটা খোপে বোধ হয় 2টো থাকে, একটা বড় খোপ আছে, এই দেখো এই খোপটায় 2টো ঠাকুর। বাবা, সেই আমলের আর্কিটেকচার। কিসের কাজ? পঙ্খের কাজ বলে এগুলো। মানে সেটা কি? মানে ওই শব্দটা ওইটাই, কাজটার নাম পঙ্খের কাজ। 1728 থেকে 1782-র মধ্যে তৈরি করা। এই সামনে ঠাকুর তৈরি হচ্ছে। ভেতরের জায়গাটা খুবই সুন্দর। অসাধারণ লাগলো। আচ্ছা, 1728 সাল থেকে 1782 সালের মধ্যে এই রাজবাড়ি বানানো হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানকার রাজা ছিলেন। যেমন 12 দোল হবে, গেলে এই জায়গা চিনতে পারবে না। আচ্ছা, এত ভিড় থাকে? এত ভিড় এবং এত জমজমাট। দেখেছো, এটা ভেঙে জোরে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেছো? কিন্তু এর যে বেনারসে এর যে মানে আভিজাত্য, সে আভিজাত্য আর আনতে পেরেছে না, গেটটা সেটাই আছে, কিন্তু এত পরিমার্জন করেছে যে পুরনো মানে রিমডেলড হয়েছে অনেকটা। হ্যাঁ, পুরনোর আর কোনো আভিজাত্য এর মধ্যে পাওয়া যাচ্ছে না।
এইখানে যে ফটোটা হয়তো মোবাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আগের গেটটা। অরিজিনাল। গুগলে ঢুকলে আপনারা দেখতেও পাবেন এই ফটো। কৃষ্ণনগরের জেলখানা হচ্ছে এটা, সংশোধনাগার। হ্যাঁ, রেখে দে, এখানে রেখে দে। এই জাস্ট এসে নামলাম কৃষ্ণনগরে ঘূর্ণিতে। ঘূর্ণি হচ্ছে এখন একটা লোকালিটির নাম, এবং একসময় কিন্তু এই ঘূর্ণি ছিল একটা গ্রাম। যেটা বলা হয় যে 1728 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলাদেশের ঢাকা এবং নাটোরের থেকে প্রচুর মৃৎশিল্পীদেরকে এখানে নিয়ে আসেন, এবং এখানে উনাদের বসতি গড়ে ওঠে। এবং তখনকার সময় ছিল ঘূর্ণি গ্রাম, এবং এখনকার ঘূর্ণি কৃষ্ণনগর। নিলয়দা বলছে একসময়তে কৃষ্ণনগর আর ঘূর্ণি গ্রাম এইভাবেই বলা হতো। বিখ্যাত মৃৎশিল্পীদের জায়গা, মাটির পুতুল কৃষ্ণনগরের বিখ্যাত, এবং এদের হাতের কাজও বিখ্যাত। সেখানেই এসেছি ঘূর্ণিতে। 2 বছর আগেও এসেছিলাম, আজকে আবার এসে গেছি, কারণ কৃষ্ণনগর আসবো, ঘূর্ণিতে আসবো না সেটা হয় না। ও হ্যাঁ, তড়িৎ পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আজকে বন্ধ, এইটা খোলা আছে, আরো খোলা আছে। এখানে অনেকগুলো থাকে এরকম, সুন্দর সুন্দর। খুব সুন্দর সুন্দর থাকে, আমাদের বাড়িতেও আছে। এখন আমার কোনো কিছু নিলেই ভয় লাগে, কোথায় রাখবো। ব্লু তো সব হচ্ছে, ফেলে দেবে। হ্যাঁ, উপরে ছাড়া রাখা যাবে না। এখানে এইগুলো আমার খুব সুন্দর লাগছে দেখতে। এরকম একটা নিয়ে যাওয়া ভাবছি, সব মাটির তৈরি, কি সুন্দর। এখানে সব সাজানো রয়েছে। এই দোকানটার নাম কি? আগে এটা এখনো মুক্তিপাল দিয়েই চলছে। মুক্তিপাল নামেই চলছে। কত বছরের পুরনো দোকান এটা? ওভারে চলুন করছি এখন। চল। এদের রেস্ট টেকার আছে। চলো স্টুডিও দোকানটা। দেখ কি, তাহলে দেখে যা। আর এই দোকানটা ধরুন আগে তো বাবা টিন্ডে করেছেন প্রায় 70 বছর, 70-75 বছর। নাম কি দোকানটা? মুক্তিপাল। তারপরে দাদা ভাস্কর্য করতেন, তারপরে আমরা পড়াশোনা করি। আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ি ভাস্কর্য নিয়ে। মুক্তিপালের ছেলে সেও স্কালচারে গোল্ড মেডেল নিয়েছে। মূর্তি বানানোর যে ব্যাপারটা, সেটা কি ফ্যামিলির মধ্যেই আছে? না, কৃষ্ণনগরের ট্র্যাডিশনাল ওয়ার্ক হচ্ছে ফিগার, হিউম্যান ক্যারেক্টার ফিগার, সেসব ওরা ওই সব পুতুল দেবদেবী মূর্তি বা ঠাকুর সব হতো, কিন্তু ক্যারেক্টার ফিগার ছিল যেমন সাঁওতাল, জেলে, বাউল, এইসব। আপনার দাদার কথা বললেন না? মুক্তিপাল স্কালচার আরম্ভ করেন। তারপরে ধরুন আমরাও স্কালচার নিয়ে পড়াশোনা করি, গভর্নমেন্ট আর্ট কলেজে আমার ভাইপো পড়েছে, তারপর আমার ছেলেও পড়লো। তারপরে যেমন এইটা হচ্ছে কমিশন স্কালচার, দেখুন দিস ইজ আ ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েটিভ, এখানে যা আছে ক্রিয়েটিভ স্কালচার। ওখানে অনেক ক্রিয়েশন আছে। স্কালচারের দুটো ভাগ, একটা কমিশন স্কালচার যেমন নেতাজি রবীন্দ্রনাথ, কিন্তু ক্রিয়েশন নিজের সৃষ্টি, এই নিয়ে চলছে। আর ওটা আমার ট্র্যাডিশনাল বলে ওর পুতুলের দোকানটা আছে। আর এখানে তো অনেকেই ঠাকুর করেন, তারা ঠাকুর নিয়ে ব্যস্ত আছে। কৃষ্ণনগর ঠাকুর তো ভালো। Do you want to buy anything? হ্যাঁ, ওখান থেকে আমি একটা হাতের গলারও সেট কিনি। জুয়েলারিও আছে এখানে। এটা খুব সুন্দর লেগেছে আমার। ভারী আছে না, সেই জন্য ওয়েট আছে। কত দাম এগুলোর? ওটা তো 600, 750। মানে হারটা কত? 600 টাকা। 600 টাকা। আর ওই 50 টাকা করে তিনটে নিয়েছিস, 150 টাকা। সুন্দর দেখতে। দাদা আমাদেরকে বললো একটু ভেতরে নিয়ে যাচ্ছি, চলুন দেখুন, ভাল লাগবে। আমরা বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। রাহুল যেতে পারলো না, রাহুলের পায়ে একটু ব্যথা করছে, তো ওই জন্য ওখানে ওয়েট করছে। আমি নিলয়দার সাথে যাচ্ছি।
দোকানটা ওইদিকে, ভিতরে স্টুডিও। ও ওখানে এটা বাহ, ও দুটো বাড়ি পাশাপাশি? হ্যাঁ একদম। ওটা ভাইপো তো আমার। অনেক জায়গা তো আপনাদের, বিশাল জায়গা। আবার সুন্দর বাগান আছে, খুবই সুন্দর। ভেতরের জায়গাটা অনেকটা ছবি আপনাদের, তুলে দিয়ে দেখা ইউটিউবে ছাড়লে অনেকটা জায়গা। এগুলো ছবি তুলে নাও। বিউটিফুল। এরকম রেখে দিয়েছেন? এগুলো সব এগুলো চলে তো- গেছে। যেমন ওইটা হাতে বই ছিল, ওটা গান্ধী ময়দানে বসেছে ইয়েতে আন্দামানে। ওইটা কার নিকোবরে গেছে, এটা কল্যাণীতে গেছে। ওটা সিকিম অ্যাসেম্বলি কার যাবে, এখনো আন্দামানে গেছে। সব যায়নি। ব্রোঞ্জে চলে গেছে। এটা বালিয়ায় বসেছে। মানে প্রথম তৈরি এটা করা- রাজা হর্ষবর্ধন, যেটা প্রয়াগে মেলা হলো না, আচ্ছা, ব্রোঞ্জে, প্রয়াগে, ব্রোঞ্জে। হ্যাঁ হ্যাঁ, এলাহাবাদে। মানে ব্রোঞ্জটা কি এর উপরে তৈরি হয়? ব্রোঞ্জটা? ব্রোঞ্জে পসে যাচ্ছে, এগুলো সব হয়ে গেছে। হ্যাঁ। এইদিকেও তো ভর্তি রয়েছে, কি সুন্দর। কিন্তু আপনারা একটু মানে আর্ট গ্যালারি টাইপ কিছু করুন, যারা পছন্দ, মানে বাইরে থেকে এসে দেখে চলে যাবে, ভেতরটা দেখতে তো আরো সুন্দর। মানে এত সুন্দর জায়গা, এত কিছু, এত কিছু দেখার আছে, খুবই সুন্দর ভেতরটা। হ্যাঁ, না আসলে মিস করতাম। এগুলো তৈরি হচ্ছে। চলছে সুন্দর, এখানেও ভর্তি। মোটামুটি এবার শেষ ব্যাপার হচ্ছে কৃষ্ণনগরের মিষ্টি, সরপুরিয়া, সরভাজা। নিলয়দা একটা দোকানে নিয়ে যাবে। নিলয়দা, আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা তো মানে কথিত ভাবে, মানে কথ্যভাবে বলে বিজয় মায়ের দোকান, বিজয় মোদকের দোকান, বিজয় মোদকের দোকান, সৌন্দর্য মোড়। আচ্ছা, সব সময় তো শুনি কৃষ্ণনগরের প্রসঙ্গ আসলেই ওই অধর অধর অধর। তা বিজয় মোড়া ভালো নাকি অধর ভালো? ওইভাবে কম্পারিজন করাটা ঠিক নয়, কিন্তু যথেষ্ট পুরনো দোকান বিজয় মোদকের দোকান, যথেষ্ট। হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন। জগদ্ধাত্রী পুজো কোথায় প্রথম শুরু হয়েছিল জিজ্ঞেস করায় নিলয়দা বলল, জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। এবার কথিত আছে যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন উচ্চপদস্থ রাজকর্মচারী, তাঁর বাড়ি চন্দননগরে ছিল। তিনি চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজোর শুরু করেন। এটা কৃষ্ণনগর থেকেই মেনলি একদম একদম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। শেষমেশ আমরা এসে গেলাম কৃষ্ণনগরের বিখ্যাত বিজয় মোদকের দোকানে। যেমন অধর বিখ্যাত হলো সরভাজা সরপুরিয়ার জন্য, এই দোকানটি বিখ্যাত হলো পান্তুয়ার জন্য। পান্তুয়া মানে আমরা কৃষ্ণনগরের লোকজন জানি যে বিজয় বিখ্যাত হচ্ছে পান্তুয়া। তা সরভাজা সরপুরিয়া? সরভাজা সরপুরিয়া আছে, অবশ্যই আছে। এদের সরভাজাটা আবার একটু বললে অন্যরকম ভাবে করে দেয়, কিন্তু তার জন্য আগে আলাদা। কত বছরের পুরনো দোকান? 1838 established. 1838, 100 বছরেরও পুরনো। মানে 100 প্রায় 200। এত বছর পুরনো দোকান। কি নিয়ে যাবো বলুন আপনি কলকাতায়? চামচ দে। এগুলো হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া আর সরভাজা। ঢিলাই ধরে দে। আমাকে তার পুরি আছে। একটুখানি সরপুরিয়া। সাদাটা হচ্ছে সরপুরিয়া আর এটা হচ্ছে সরভাজা। আমার এখানে আমার ভালোই লেগেছে, আমি নিয়ে যাচ্ছি। আমার দারুণ লেগেছে। তো এই পান্তুয়াটাও খেতে খুবই ইন্টারেস্টিং। আপনাদের এখানে সব থেকে ফেমাস পান্তুয়া? হ্যাঁ, সেটা সবাই বলে। তা আপনি কোনটা বলেন? এটা কিন্তু আধুনিক যুগের বেক সন্দেশ। আচ্ছা, এও কিন্তু দুর্দান্ত খেতে, আমি নিজে খেয়েছি। আধুনিক যুগের বেক সন্দেশ। আমি প্রচুর মিষ্টি খেয়ে ফেললাম। হ্যাঁ, ও অ্যাডমিশন নিচ্ছে জলপাইগুড়ি। দারুণ খেতে।
সিরিয়াসলি খুবই ভালো খেতে। পান্তুয়া যদি ফেমাস হয়, ফেমাস হওয়ার মতোই খেতে। রাহুল খেলি না, গোলাপ জামুন অন্য। গোলাপ জামুন আর পান্তুয়ার মধ্যে পার্থক্যটা কি? অনেক পার্থক্য। যেমন কি পার্থক্য? ইনগ্রেডিয়েন্টসই পার্থক্য। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টসেরই পার্থক্য। ইনগ্রেডিয়েন্টসের পার্থক্য, প্রিপারেশন পার্থক্য। গোলাপ জামুন হচ্ছে ইউপি, দিল্লি, হরিয়ানা ওইসব সাইডে। আচ্ছা, গোলাপ জামুন আমাদের বিখ্যাত না, ওটা এখান থেকে ইম্পোর্টেড মিষ্টি। এই তো এই রাস্তাটা, এটা দিয়ে এই যে সামনের রাস্তাটা দিয়ে সোজা যাবে। আচ্ছা, তো নিলয়দা দেখা হবে আবার। আবার দেখা হবে। যখন আসবে ফোন করবে প্লিজ ওখানে গিয়ে। আর অনেক থ্যাঙ্কস আমাদেরকে দেখানোর জন্য, ঘোরানোর জন্য। ব্লুয়ের সঙ্গেও দেখা হবে, বাড়িতে আসবে। ওইটাই তো আমি মিস করলাম আজকে, দুয়ের সঙ্গে দেখা হওয়াটাই তো আগে বাড়িতে দরকার। আসবে, বাড়িতে আসবে আমাদের। আসবে, আসবে, আসবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভালো থেকো, খুব ভালো চলো, টাটা টাটা। হ্যাঁ, ভালো থেকো। পায়ের ব্যথাটা খুব বেড়েছে। জাস্ট এখন রওনা হলাম, বাড়ি ফিরবো। নিলয়দার এখানেই সামনেই বাইকটা আছে, সেই জন্য নিলয়দা আর আমাদের সঙ্গে উঠলো না। নিলয়দা এখান থেকে বাড়ি ফিরে যাবে। যদি কৃষ্ণনগরে এপিসোডটা ভালো লাগে থাকে, অতি অবশ্যই মনে করে একটা লাইক করবেন। কৃষ্ণনগরে মোটামুটি খুব কম সময়ের মধ্যে যা যা ঘোরার আছে আমরা ঘুরলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাড়ি ফিরতে হবে এখন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।